হ্যালো হ্যালো কাজল, সাগরকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। কি বললেন? সাগরকে পুলিশ অ্যারেস্ট করেছে? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? সাগরের কাছে? কোনো লাভ নেই। সাগর এখন 14 শিকের ভেতরে। দুদিন পর ওর যাবজ্জীবন অথবা ফাঁসিও হতে পারে। না, আমি বিশ্বাস করি না। না করে উপায় নেই। হাতে নাতে অস্ত্র আর হিরোইন নিয়ে ধরা পড়েছে। আরে বেচারা। ভাইয়া, আমাকে সাগরের কাছে যেতে দাও। আমি সাগরের কাছে যাব। না না, মাথা খারাপ। আমি তোকে সাগরের কাছে যেতে দিতে পারি না। ভাইয়া, আমি তোমার পায়ে পড়ি, আমাকে একবারের জন্য সাগরের কাছে যেতে দাও। আমি সাগরকে ভালোবাসি। সাগরকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। সূর্যের আলো ছাড়া পৃথিবী যেমন অন্ধকার হয়ে যায়, তেমনি সাগরকে ছাড়া আমার জীবন অন্ধকার হয়ে যাবে। সাগরকে ছাড়া আমি বাঁচবো না। আরে তুই বাঁচবি কি মরবি সেটা পরের ব্যাপার। আমি শুধু জানি সাগর বাঁচবে না, বাঁচবে না। ভাইয়া, ভাইয়া ছেড়ে দাও। শানু, শানু, জি, আজ থেকে কাজল এই ঘরে বন্দি থাকবে। যতদিন পর্যন্ত ওর মন থেকে সাগর নামের ভূত দূর হবে না, ততদিন ওর মুখে খাবার দিবি না। যদি কেউ আমার কথা অমান্য করিস, তাহলে আমি কাউকেই ক্ষমা করব না। হ্যাঁ। কাজল, ভাবি, কোথায় পেয়েছিস? তোর সাথে আর কে কে আছে? কতদিন ধরে ব্যবসা করছিস? আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। ও জানিস না? আজ তোকে এমন ধুলাই করব যে তত্তর করে সব বের হয়ে আসবে। সওদাগরের বিরুদ্ধে লাগতে যাস, এবার মজা টের পাবি। কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। ছেলের ভেতরে রাখ। কাজল, ভাবি, তোর দুঃখ, তোর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। ভাতটুকু খেয়ে নে কাজল। না ভাবি, ভাইয়া জানতে পারলে আমার সাথে তোমাকেও খুন করে ফেলবে। আমার জন্য তুমি কেন কষ্ট পাবে? কি বলি তুই? তোর দুঃখ আমার দুঃখ না। আরে, তোর জন্য আজ পর্যন্ত আমি আমার গর্ভে সন্তান ধারণ করিনি। আমি আজ পর্যন্ত মা হইনি। ছোটবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আজ বলছিস তোর জন্য আমি দুঃখ পাবো কেন? ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। হ্যাঁ কাজল, তুই ভাবিস না, তোর সাগর তোরই থাকবে। সাগরকে আইনের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমি নিজে যাব, তবু সাগরকে তোর জীবন থেকে আলাদা হতে দেব না। ভাবি, কাজল, লক্ষ্মী বোন আমার, নে ভাতটুকু খেয়ে নে, তা খেলে যে তুই মরে যাবি। হারামজাদি বিশ্বাসঘাতিনী, তোর এত বড় সাহস! আমার কথা অমান্য করে তুই কাজলকে খাওয়াতে এসেছিস? তুমি কি মানুষ নাকি অমানুষ? একটা মেয়ে না খেয়ে মরে যাচ্ছে, তারপর তুমি নিষ্ঠুরের মতো ওকে এক ফোঁটা পানিও খেতে দিচ্ছ না। কাজলের এই অবস্থায় তুমি চুপ করে বসে থাকলেও আমি থাকতে পারবো না। খবরদার, ওই কথা মুখে আর একবার উচ্চারণ করবি না, তাহলে তোকেও খুন করতে আমি দ্বিধা করব না। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি,
ওকে তুমি আর শাস্তি দিও না। না, যতদিন পর্যন্ত ওর মন থেকে ওই ফকিনীর বাচ্চা সাগরের নাম মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমি ওকে এক ফোঁটা পানিও পান করতে দেব না। আর তুই যদি দ্বিতীয়বার এমন ভুল করিস, তাহলে তোর জন্য আমার চেয়ে খারাপ কেউ হবে না। হায়। চাচি, রাজা, কাঁদবেন না চাচি, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, আপনি কিচ্ছু ভাববেন না। আমি যে কিছুই ভাবতে পারছি না রাজা। একদিকে আমার স্বামী হাসপাতালে, অন্যদিকে আমার ছেলে পুলিশের হেফাজতে। এখন আমি কি করব? আপনি ভেঙে পড়বেন না চাচি। এই রাজা বেঁচে থাকতে পৃথিবীর কোনো আইনই সাগরকে আটকে রাখতে পারবে না। আমি সাগরকে মুক্ত করবই। রাজা তুই? হ্যাঁ, আমি। তোর তো কোনো কেস নেই, তুই এখানে এসেছিস কেন? সাগরের মুক্তি। সাগরকে আমি ছাড়িয়ে নিতে এসেছি। মানে? সাগরকে ছেড়ে দিন। সাগর তো দোকানের কাজ কলাও না, মূল মোয়াও না যে টাকা দিবি আর ছেড়ে দেব। আপনি অন্যায়ভাবে একটা নিষ্পাপ ছেলেকে অ্যারেস্ট করেছেন। ওকে আপনার ছেড়ে দিতেই হবে। ছেড়ে দেব? ওকে আমি মার্ডার কেসে ঢুকিয়ে আজই চালান করে দেব। সেই সুযোগ আপনি পাবেন না অফিসার। তুমি এদের এনেছো কেন? উকিল সাহেব, এই নিন। নিন। আদালত সাগরকে মুক্তি দিয়েছে। এবার নিশ্চয়ই আপনি সাগরকে ছেড়ে দিতে বাধ্য হবেন। সিপাহী স্যার, ওকে ছেড়ে দাও। এই, ওকে ছেড়ে দাও। ইয়েস স্যার, ছাড়তাছি। দোস্ত, তুই? না সাগর, এখন কথা বলার সময় না। তোকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। তোর আব্বা এখন হাসপাতালে। হাসপাতালে? মা, সাগর, আমার সাগর, বাবা আমার। হায় বাবা। বাবা, 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 তুমি বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি বাবা। আমি কোনো অন্যায় করিনি। আমি কোনো অপরাধ করিনি বাবা। আমি জানি আমার সন্তান কোনো অপরাধ করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। মা, হ্যাঁ বাবা, তুই আর কারো বিরুদ্ধে লাগতে যাস নে। কোনো কারণে আমি তোকে হারাতে পারবো না। না মমতা, না। ও নষ্ট হয়ে গেছে, ও নষ্ট হয়ে গেছে। ও আর আগের সাগর নেই। আমার আদর্শে গড়া সাগর মরে গেছে, মরে গেছে। এখন যে সাগর আমার সামনে, সে একজন অস্ত্রবাজ, হেরোইন ব্যবসায়ী, একজন সন্ত্রাসী। ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো। ওকে আমি সহ্য করতে পারছি না। ওকে চলে যেতে বলো মমতা, ওকে চলে যেতে বলো। বাবা, তুই চলে যা, আর কখন আমার সামনে আসবি না। বাবা, যা, চলে যা, চলে যা। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, সাগর, আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা।
কি ব্যাপার সাগর? সাগর? রাজা, আমাকে একটা অস্ত্র দিবি? অস্ত্র? অস্ত্র দিয়ে তুই কি করবি? যার কারণে আমি জেল খেটেছি, যার কারণে আমি ঘর ছাড়া হয়েছি, যার কারণে আজ আমার বাবা হাসপাতালে, যে আমার ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দিয়েছে, ওই বেঈমানটাকে আমি ছাড়বো না। ওই বিশ্বাসঘাতক নজরুলকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। না সাগর, না, আমি তোর অস্ত্র হাতে নিতে দিব না। এই অস্ত্র মানুষের অমানুষ বানায়। না রাজা, আমার আর ফিরে যাবার পথ নেই। এখন আমার রাস্তা একটাই, এই অস্ত্র, এই হাতিয়ার। শালা বেশি কথা বলিস। শুধু টাকা দেন, টাকা। টাকা রোজগার করা কত কঠিন জানিস? সাগর শুয়োরের বাচ্চার জামিন পেয়ে গেছে, আর তুই বসে বসে আঙ্গুল চুষছিলি। না বস, মানে ওরা কোর্ট থেকে জামিন নিয়ে এসেছিল। সাগর জামিন পেল কি করে? নিশ্চয়ই তোর সাক্ষী প্রমাণ দুর্বল ছিল। জি বস। শালা, তোকে দিয়ে কোনো কাজই হবে না। সাগরের ব্যবস্থা এখন আমার নিজের হাতে করতে হবে। ঠিকই বলছেন, ওই শালা ঘুষ খাওয়া ছাড়া আর কোনো কাজই করতে পারে না। তার কত বড় প্যাট। বস, বস আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে আরেকবার সুযোগ দিন, আরেকটিবার সুযোগ দিন। আমি ওই সাগরকে এবার 14 শিখে না, একেবারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবো। বন্ধ কর তোর চাপাবাজি। তোকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিলাম। এবার ব্যর্থ হলে সাগরের জায়গায় তোকে সরাসরি ফাঁসির দড়িতে ঝুলতে হবে। কথাটা তুই মনে রাখবি। আরে দোস্ত, তুই, তোর হাতে অস্ত্র? আদু ভাই কোথায়? আদু ভাই তো নাই। কয়দিন আগে একজন লোক এসে আদু ভাইটাকে নিয়ে গেছে, এরপর থেকে আদু ভাই উদাও। সাগর, ভাবিস না, নজরুল যেখানেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করে তোর কাছে নিয়ে আসবই। হ্যালো, সাগর। হ্যালো। হ্যালো সাগর, আমি কাজলের ভাবি। ভাবি? কাজলকে বাঁচাও সাগর। কি হয়েছে কাজলের? না খেয়ে কাজল মরতে বসেছে। তুমি ছাড়া ওকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি আসছি। কাজল, কাজল, সাগর, কাজল, চলো। ভাইয়া, এই শুয়োরের বাচ্চা, এখান থেকে আমার বোন যাবে না। যাবে তো লাশ। হ্যালো থানা। চলো। আই বিলিভ ইন ক্যাশ। ক্যাশ ছাড়া কোনো বিজনেস করি না।
সাগর পুলিশের হাত থেকে বেঁচে গেছে? হ্যাঁ ভাই। না, আমার বোন কোনোদিন ওই কুত্তার বাচ্চার বউ হতে পারে না। আমার বোন তার ঘরের বউ হবে, যেখানে আমি ওকে বিয়ে দেব। কিন্তু এখন কি হবে ভাই? ভাবিস না ছোট, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি জানি সাগর কাজলকে নিয়ে কোথায় যেতে পারে। কাজল ফিরে আসবে, ওকে অবশ্যই ফিরে আসতে হবে। কিন্তু কিভাবে ভাই? শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। শুধু দেখে যা আমার বুদ্ধির খেলা। আজকা আজকা আসুক বাড়িতে, দেখামু মজা। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তো? আমার কি হয়েছে তুই জানবি কি কইরা? আমার দিকে নজর দেওয়ার কি সময় আছে তোর? আছে না মানে? অবশ্যই আছে। থাকলে আর দেরি করে আইতি না। জানোস না আজ আমার জন্মদিন? আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি। ওহো, তাই তো। আজ তোর জন্মদিন, আমার তো খেয়ালই ছিল না। তুই তো দাঁড়া, আমি এক্ষুনি একটা জিনিস নিয়ে আসছি। কোনো কিছু আনতে হইব না, বস। আজ আমি তোরে মন ভরে শরবত খামু। শোন, জন্মদিনে একটা ভালো পোশাক পরতে হয়। যা, এটা পাল্টিয়ে ভালো একটা পোশাক পরে ঠিক আয়। আছে। এই দেখ তো আমার কেমন লাগতেছে। খুব সুন্দর। তোর পছন্দ হয়েছে? খুব হয়েছে। এই নে। আমারে দিবি না? বাহ, আরেকটু খাই। এই আমার এমন লাগতেছে কেন? আর কিছুক্ষণের মধ্যেই সাগর দুজন সাক্ষী নিয়ে এখানে চলে আসবে। কিন্তু অনেক সময় তো পার হয়ে গেল, এখনো তো আসছে না। রাস্তায় কোনো দুর্ঘটনা হয়নি তো? হ্যাঁ কাজী সাহেব, আপনি ঠিকই বলেছেন। কিন্তু তুমি এখানে? হ্যাঁ কাজল, সময় মতো আমি খবর না পেলে হয়তো তোমার জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। কি বলছো তুমি? কিসের দুর্ঘটনা? সাগরের সাথে তোমার বিয়ে। সাগরকে আমি ভালোবাসি, আর ভালোবাসার শেষ পরিণতি বিয়ে। তাই সাগরকে আমি বিয়ে করতে যাচ্ছি। তুমি এত বড় ভুল করো না কাজল। ভুল? ভুল হবে কেন? যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে যাচ্ছি, এতে ভুল কিসে? বিয়ের সিদ্ধান্ত ভুল নয়, কিন্তু যেই মানুষটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ সেই মানুষটা একটা চিট, ভণ্ড, প্রতারক। পিঙ্কি, ঠিকই বলছি। তোমার সাথে যে নাটক করেছে সাগর, সেই একই নাটক করে আমাকে বিয়ে করেছে সাগর। কি? হ্যাঁ কাজল, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আর তাই প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। এই যে আমাদের বিয়ের কাবিননামা, যেখানে সাগর আর আমার দুজনেরই সই আছে। নাও। এখনো যদি আমার কথা অবিশ্বাস করো, তাহলে আমি সাক্ষীদেরকেও এখানে হাজির করতে পারবো। না পিঙ্কি, আমার আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমার জন্য আমার মায়া হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, আর চাইনি বলে এখানে ছুটে এসেছি। সাগর সংসার করার মতো পুরুষ নয়, ও হচ্ছে প্রেমিক পুরুষ। ফুলে ফুলে মধু খেয়ে ঘুরে বেড়ায়। আমি চাই কাজল, সাগর এসে আমাকে দেখলে আমাকে খুন করে ফেলবে। ও পারে না, এমন কোনো কাজ নেই। এখন নিজেকে বাঁচাও কাজল, নিজেকে বাঁচাও। কাজল, কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে, খবরদার আমাকে স্পর্শ করবে না। কি হয়েছে কাজল? পিঙ্কির জীবন নষ্ট করে আজ আবার তুমি আমার জীবন নষ্ট করতে চাও?
ভণ্ড, প্রতারক, বেঈমান। কি বলছো কাজল? আমি ঠিকই বলছি। এই নাও তোমাদের বিয়ের কাবিননামা, যাকে কালেমা পড়ে বিয়ে করেছিলে। বিশ্বাস করো কাজল, পিঙ্কি নামের কোনো মেয়েকে আমি চিনি না, জানি না, কোনোদিন দেখিও নি। বাহ, তুমি যে এত ভালো অভিনেতা জানতাম না তো। আজ বুঝতে পারছি এতদিন তুমি আমার সাথে যা যা করেছো সবই ছিল তোমার অভিনয়। অভিনয়? কাজল, কি বলছো এসব? আমি সত্যি তোমাকে ভালোবাসি। না, তোমার মতো ভণ্ড প্রতারককে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিতে পারি না। রাজা, 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 তুই কাজলকে বোঝা, তাকে বোঝা আমি ওকে কত ভালোবাসি। বল ওকে। কাজল, কাজল, তুমি যা বলছো তার কোনোটাই সত্য নয়। সাগর সে ধরনের ছেলে নয়। সাগর তোমাকে খুব ভালোবাসে। চোরের সাক্ষী গাট কাটা, আমার সর্বনাশ করার সুযোগ আমি তোমাকে দেব না। আমি চললাম। কাজল, কোথায় যাচ্ছ তুমি? আমার উপযুক্ত ঠিকানায়, আমার ভাইয়ার বাড়িতে, সেখানে অন্তত আমি প্রতারিত হব না, সেখানে তোমার মতো দেহলোভী পুরুষ আমার পিছু নেবে না। কাজল, কাজল, আমার কথা শোনো। কাজল, আমাকে একা ফেলে তুমি যেতে পারো না কাজল। কি বললি? আমাদের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে তোর কোনো আপত্তি থাকবে না? হ্যাঁ ভাইয়া, আমি তোমাদের কথা না শুনে ভুল করেছি। আমি একজন বেঈমান বদমাশকে ভালোবেসে ভুল করেছি। আমি জানতাম তোর এই ভুল একদিন ভাঙবেই। সামান্য একটা ছেলের সাথে তোর বিয়ে কিছুতেই হতে পারে না। কোথায় তুই আর কোথায় ওই ফকিনের বাচ্চা সাগর? কোথায় আসমান আর কোথায় জমিন? ভাইয়া, আমি তোমাদের মতের বিরুদ্ধে যেতে চাই না। তোমরা যেটা ভালো মনে করো তাই করো। তুই কিচ্ছু ভাববি না বোন, আমি সব ব্যবস্থা করছি। যাই, ছোটকে খুশির খবরটা দিয়ে আসি। কাজল, এই তুই কি করলি কাজল? তোর নিজের জীবনটা তুই নিজে হাতে খুন করলি। তুমি জানো না ভাবি, সাগর কত বড় বদমাস। আমি নিজে চোখে সব দেখে এসেছি। আরে তোর দেখার মধ্যে ভুলও তো থাকতে পারে। না ভাবি না, আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারবো না। তারপরও ভালোভাবে খোঁজ খবর না নিয়ে তোর এত বড় সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি কাজল। শেষে না তোকে আবার পস্তাতে হয়। ভাবি, এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখ কাজল, ভেবে দেখ কাজল। সাগর, সাগর, কি হয়েছে? আজ কাজলের গায়ে হলুদ। অসম্ভব, এটা হতে পারে না। কাজলের বিয়ে অন্য কোথাও হতে পারে না। কাজল আমার, শুধু আমারই থাকবে। কি বললি? সাগর ওর বন্ধুদের নিয়ে আমার ফ্যাক্টরি ভাঙচুর করতে যাচ্ছে? কথা না বলে আমার সাথে আয়। আয়, চলো। ভাবি, এবার হলুদ দেওয়া শুরু করে। কাঁদিস না কাজল, যা হবার তা হবেই। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। ভাবি, আমি সাগরকে ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই ভাবি। ঠিক আছে সবাই। কত বড় সাহস হারামজাদার! আমার বোনের বিয়ের অনুষ্ঠান ভেঙে দেয়। ফলস খবর দিয়ে আমাদেরকে এই জন্যই সরিয়ে নিয়েছে। আমাকে তুমি আদেশ দাও, আমি জানি সাগরকে কোথায় পাওয়া যাবে। আমি ওকে লাশ করে দিতে চাই। আদেশ মঞ্জুর করা হলো। এই, তোর সন্ত্রাসী ছেলে সাগর কোথায়?
বল সাগর কোথায়? আমি জানি না। মিথ্যে কথা বল, সাগর কোথায়? বললাম তো আমি জানি না। জানিস না? আমার স্বামীকে মারবেন না ওসি সাহেব, আমার স্বামী অসুস্থ। অসুস্থতার অভিনয় করে তোর ছেলেকে বেশি দিন বাঁচাতে পারবি না। বল তোর ছেলে কোথায়? আমি জানি না। পারবি? ঠিক মতো সাইজ করলে ঠিকই বলবি সাগর কোথায়। যদি পুলিশের গুলির হাত থেকে বাঁচতে চায় তাহলে তাকে বলিস সোজা থানায় গিয়ে যেন ধরা দেয়। মা, বাবা, বাবা, বাবা কি হয়েছে? খবরদার, তুই আমাকে আব্বা বলে ডাকবি না। আজ তোর জন্য আমাকে অপমানিত হতে হয়েছে। তোর খোঁজে এসে ওসি দবির আমার গায়ে হাত তুলেছে, আমার সামনে হাত তুলেছে তোর মায়ের গায়ে। মা, হ্যাঁ হ্যাঁ, তোর কারণে আর কত কষ্ট আমাদের সহ্য করতে হবে বলতে পারিস? বলতে পারিস আর কতদিন পুলিশের কাছে আমাদের অপমানিত হতে হবে? চোখে তোর মৃত্যুর দুঃস্বপ্ন নিয়ে আমাদের আর কতদিন বাঁচতে হবে? এত অপমান সহ্য করে আমরা আর বাঁচতে চাই না। এই অপমানের চেয়ে মৃত্যুই ভালো। তোর নিজের হাতে আমাদের দুজনকে গলা টিপে মেরে ফেল। না বাবা, না, না বাবা, তোমরা মরবে না। মরবে এবার ওসি দবির। হাত দিয়ে আমার বাবার গায়ে থাপ্পড় মেরেছিস, আমার মায়ের গায়ে আঘাত করেছিস, তোর সেই হাত আমি ভেঙে ফেলবো। আসসালামু আলাইকুম স্যার, ওসি দবির স্যার। উনি বাবা রে! কি বলছো তুমি? সন্ত্রাসী সাগর তোমার এই অবস্থা করেছে? হ্যাঁ স্যার, আমাকে বাঁচান স্যার। সাগরকে অ্যারেস্ট করতে না পারলে সাগর আমাকে মেরে ফেলবে স্যার। এই দেখি স্যার, আমার হাতটা ভেঙে দিয়েছে। ভাগ্যটা ভালো স্যার, কপালটা ফেটেছে, চোখ দুটো বেঁচে গেছে স্যার। পুলিশের লোক হয়েও আমি নিরাপত্তাহীনতায় ভুগছি স্যার। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন স্যার। আপনি সাগরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন স্যার, প্লিজ স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার। বুঝতে পেরেছি, তুমি যাও, আমি সাগরের ব্যবস্থা করছি। বল সাগর কোথায়? নিয়ে চলো সবাইকে। বল, বল সাগর কোথায়? জানি না, আমি জানি না।